আসসালামু আলাইকুম, সাদিয়া ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। তো আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো মজাদার খাস্তা মুরালি বা গজা। তো দেখতে থাকুন কিভাবে আমি বানাই। তো এখানে আমি 2 কাপ পরিমাণ ময়দা নিয়েছি, সাথে পরিমাণ মতো আমি লবণ দিয়ে দেব। লবণ দিয়ে আমি ময়দার সাথে ভালোভাবে মাখিয়ে নেব। ভালোভাবে আমার মাখানো হয়ে গেছে। এখন আমি 3 টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল দিয়ে ময়দাটা ভালোভাবে মাখিয়ে নেব, যেন ময়ামটা সুন্দর হয়। মাখিয়ে নেওয়ার পরে আমি মুঠের ভিতরে দিলে যদি এভাবে দলা পাকায় যায়, তাহলে মনে করবেন ময়ামটা সুন্দর হয়েছে। তো এখানে আমি অল্প অল্প পানি দিয়ে আটাটা মাখিয়ে নেব। তা আমি আস্তে আস্তে করে মাখিয়ে নিচ্ছি ময়দাটা আমি সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। তো আমার ময়দাটা এখানে মাখানো হয়ে গেছে প্রায়। তো ময়দাটা এখানে এমন হবে যেন বেশি শক্তও হবে না, বেশি নরমও হবে না। তো আমার মাখানো হয়ে গেছে, আমি 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো। তো আমার 10 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনা থেকে উঠিয়ে নিচ্ছি। দেখেন একটু নরম হয়ে গেছে। তো আমি আর একটু ময়দার গুঁড়ি দিয়ে ময়দাটা ভালোভাবে বেলে নেব রুটি আকারে। তো এমনভাবে বেলবো যে এটা বেশি মোটাও হবে না, বেশি পাতলাও হবে না। তো এখানে আমি রুটি আকারে বেলে নিচ্ছি। বেলে নিয়ে আমি এখানে সুন্দর করে একটু বড় করে বেলে নিচ্ছি। নিয়ে আমি ছুরির সাহায্যে কেটে নিচ্ছি রুটিটা কেটে নেওয়ার পরে আমি হালকা আড়ে আড়ে করে ছোট ছোট করে গজা আকৃতি বা মুরালি আকৃতির করে আমি কেটে নিচ্ছি ছোট ছোট করে। দেখুন বন্ধুরা, আপনারা যেভাবে পারবেন আপনাদের মনের মতো সাইজ করে আপনারা কেটে নিতে পারবেন। তো আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি। তো আমার কেটে নেওয়া হয়ে গেছে। আমি এখানে চুলায় তেল দিয়ে দিছি, সয়াবিন তেল গরম করার জন্য দিয়ে দিছি। তেল একটু বেশি নিতে হবে। তো আমার তেল গরম হয়ে গেছে, আমি এখন গজাগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে আমি সুন্দর করে ভাজতে থাকবো। একটু হালকা হালকা করে নেড়ে দেবো আমি। তা ততক্ষণ পর্যন্ত ভাজতে থাকবো যতক্ষণ পর্যন্ত একটু ব্রাউন আকারে না হয়ে যায়। এখানে ব্রাউন রং হয়ে গেছে, আমার গজাটা ভাজা হয়ে গেছে, আমি নামাই নিচ্ছি। তো এইভাবে আমি সবগুলো গজা ভেজে নেব একে একে। তো যে আমার গজা সব ভাজা হয়ে গেছে, এখন আমি আর একটা কড়াইতে 1.5 কাপ চিনি আর 1/2 কাপ পানি দিয়ে দেব। পানি দিয়ে আমি চিনিটা গলা পর্যন্ত অপেক্ষা করতে থাকবো। চিনিটা গলতে থাকুক। তো বন্ধুরা, আপনারা দেখেন গজাটা কি সুন্দর মুচমুচে হয়েছে, দেখলেই বোঝা যাচ্ছে খুব সুন্দর মুচমুচে হয়েছে। আমার চিনিটা গলে গেছে, পানিটা ভালোভাবে ফুটে গেছে। এখন আমি গজাগুলো দিয়ে দেব। গজাগুলো দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে আমি চুলা থেকে নামিয়ে নেব। তো বন্ধুরা দেখুন কি সুন্দর গজা হয়েছে আর কি সুন্দর মুচমুচে, খেতেও দারুণ। আপনারা বানিয়ে খাবেন।